সেই বান্দা এত ইবাদত করে যে তিনার ইবাদত তাকওয়া পরহেজগারিতে হযরতে জিবরিল আলাইহিস সালাম রাইসুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনার ইবাদতে তাআজ্জুব হয়ে গেল। হযরতে জিবরিল আলাইহিস সালাম যিনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আলাইহিস সালাম তাআজ্জুব হয়ে আপনার কি বলে তিনার সাথে মহব্বত করতে লাগলেন। একদিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মাবুদ পরওয়ারদিগারে আলম, যদি আপনার পারমিশন হয়, যদি আপনার অনুমতি হয়, যদি আপনার ইজাজত হয়, আমি সেই বান্দাকে দেখে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলে, জিবরিল ঠিক আছে, তোমার ইজাজত আমি দিয়া দিব, কিন্তু আইয়ানজুরা ইলাল লৌহিল মাহফুজ, একবার তুমি লৌহে মাহফুজে তার ভাগ্যটাকে দেখে নাও, একবার লৌহে মাহফুজটাকে তুমি দেখে নাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ শুনে লৌহে মাহফুজের দিকে তাকাইয়া দেখে সেই বান্দাটার নামটা যারা হতভাগা, যারা বদনসিব, তাদের নামের সাথে লেখানো আছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ, রাত ও দিন ইবাদত এই বান্দাটা করে, এর মতন পরহেজগার তাকওয়া শার মুত্তাকি বান্দা এই যুগে আর পাওয়া যায় না, অথচ এই বান্দাটা হতভাগার দলের আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম সেই বান্দাটার সামনে এসে দেখে সেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন, পরওয়ারদিগারে আলমের ইবাদত করতেছেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আনা জিবরিল, আমি জিবরিল। এই বান্দাটা ওর দিকে ধ্যান দেয় না, এই বান্দাটা ওর দিকে ধ্যান দেয় না, কারণ যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের সামনে যদি কেউ এসে যায়, আমি হযরত জিবরিল আলাইহিস সালামের কোনো অপমান করতেছি না, জিবরিল আলাইহিস সালাম রাইসুল মালায়েকা, বড় ফেরেশতা, কিন্তু এই বান্দাটা যার ইবাদত করতেছে, বান্দাটা চিন্তা করে যে আমি যার ইবাদত করতেছি সে তো সব চাইতে বড়, আল্লাহু আকবার, সে সব চাইতে বড়। হযরতে জিবরিল আলাইহিস সালাম দেখতে লাগলেন ওই বান্দাটা ইবাদতে আছে, এর দিকে কোনো ধ্যান দেয় না। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বান্দা তোমার নাম বদনসিবের মধ্যে লেখা আছে, যারা বদনসিব তাদের মধ্যে তোমার নাম লেখা আছে। ওই বান্দাটা যখনই শুনেছে যে আমার নামটা আমার দয়াল পরওয়ারদিগারে আলম হতভাগার মধ্যে লিখে রেখেছেন, বদনসিবের মধ্যে লিখেছেন, সঙ্গে সঙ্গে বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার কথাটা এই বান্দা বুঝতে পারে না, হয়তো আমার কথাটাই বান্দা বুঝতে পারে না। আবার ডাক দিয়ে বলে, বান্দা রে, তুই ইবাদত করতেছিস, তুই আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করতেছিস, রাত দিন ইবাদত, কিন্তু তোর ভাগ্যটা, তোর নামটা, তোর ভাগ্যে বদবখতি রয়েছে, তুই আল্লাহ পাকের পিয়ারা বান্দার মধ্যে না, তোর নামটা বদনসিব বান্দার মধ্যে লেখা আছে। এই বান্দাটা আবারও ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে, তুমি কি আমার কথা বুঝতে পারো না? এই বান্দাটা বলে, জিবরিল আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি যে লায়েক, আমি যে জিনিসটার উপযুক্ত সেটাই তো আল্লাহ লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন তো বদনসিব লিখুক, হতভাগা লিখুক, কপাল পোড়া লিখুক, আমি যেটা সেটাই লিখেছি, এটার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দোষ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো দোষ নাই, আমি যেটার লায়ক সেটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। বন্ধুরা আমার, এইটাকে বলা হয় যে সব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আচ্ছা, সব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লাভ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় যদি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, এর মধ্যে লাভ কি হবে জানেন? ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল উনজুর ইলাল লৌহিল মাহফুজ, আবার লৌহে মাহফুজকে তাকাইয়া দেখো, আবার লৌহে মাহফুজকে তাকাইয়া দেখো। হযরতে জিবরিল আলাইহিস সালাম আবার লৌহে মাহফুজকে তাকাইয়া দেখে দেখতেছে
এই বান্দার নামটার হতভাগার মধ্যে নাই, বদনসিবের মধ্যে নাই। এই বান্দাটা ভাগ্যবানের লিস্টে রাখা হয়েছে, যারা খুশনসিব জান্নাতি তাদের মধ্যে রাখা হয়েছে। জিবরিল ডাক দিয়ে বলে, মাবুদ এটা তো বুঝতে পারলাম না, একটুকু আগে বান্দাটার নাম ছিল বদনসিবের মধ্যে, হতভাগাদের মধ্যে, জাহান্নামীদের মধ্যে, একটুকু পরে এর বান্দাটা খুশনসিবদের মধ্যে এর নামটা এসে গেছে। এর মানেটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলে, জিবরিল যে বান্দাটা সব অবস্থায় আমার শুকরিয়া আদায় করে সেই বান্দাটা হতভাগা হইতে পারে না, সেই বান্দাটা হয়ে যায় ভাগ্যবান।